আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? হ্যাঁ, আপনারা ঠিকই পড়েছেন। আজকে বানাতে চলেছি তালের পাউন্ড কেক। আর বিশ্বাস করবেন না, এটা খেতে যা দারুণ হয়েছে, ভাষায় প্রকাশ করার মতো না। তেমনই সফট, তেমনই স্পঞ্জি, মুখে দিলে সাথে সাথে গলে যায়। এত টেস্টি কেক আমি কখনো খাইনি। তাই তো আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করে দিলাম, কারণ এই রেসিপি একবার বাসায় বানিয়ে খেলে আপনার ঘরে আপনার সুনাম বেড়ে যাবে বহুগুণ। বিশ্বাস করুন, একবার বানিয়ে আপনার পরিবারের লোকদের খাওয়াবেন, সারা জীবন মনে তো রাখবে, সবসময় আপনাকে বাহবা দিতে থাকবে। চলুন আর বেশি দেরি না করে আপনাদেরকে রেসিপিটি দেখিয়ে দিই। প্রথমে লাগবে তালের পিউরি। তাল থেকে তালের পিউরি কিভাবে বানাতে হয় তা আমার চ্যানেলে দেওয়া আছে। প্রথমে লাগবে আটা, সয়াবিন তেল, লিকুইড দুধ, চিনি, সাজানোর জন্য কিছু কাজু বাদাম এবং একটি ডিম। প্রথমে একটি পাত্রে হাফ কাপ পরিমাণে তেল নিয়ে নিই। এখানে বলে রাখি, আমরা একটা ডিমের পরিমাণে কেক তৈরি করছি, তাই হাফ কাপ পরিমাণে তেল, হাফ কাপ পরিমাণে চিনি, এরপর এর মধ্যে একটি ডিম ফেটে দিয়ে দিব। তারপর সকল উপকরণ একটি হ্যান্ড মিক্সের সাহায্যে ভালোভাবে মিশাতে থাকবো। উপকরণগুলো এরকম মিশে যাওয়ার পর দিয়ে দিব অল্প একটু লবণ। এরপর আবারও উপকরণগুলোকে ভালোভাবে বিট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এরকম একটি অবস্থায় চলে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম অবস্থায় আসতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের চেয়ে একটু বেশি তালের পিউরি। আপনারা যখন তাল জাল দিবেন তখন খেয়াল রাখবেন তালের ঘনত্বটা যাতে এরকম হয়। এরপর উপকরণগুলোকে ভালোভাবে মিশাতে থাকবো একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে। উপকরণগুলো ভালোভাবে মিশে যাওয়ার পর দিয়ে দিব 1 কাপ আটা। এরপর আবারও সব উপকরণগুলো মিশিয়ে নিব। সব উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এর ঘনত্ব চেক করব। ঘনত্বটা ঠিকঠাকই আছে। এরপর দিয়ে দিতে হবে অল্প একটু দুধ। দুধ দেওয়ার পরে ঘনত্বটা কমে যাবে, তাই এরপর আবারও একটু আটা দিয়ে নিতে হবে। দুধের সাথে বাকি উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। হ্যাঁ, সত্যি ঘনত্বটা একটু কম হয়ে গেছে, তাই সামান্য পরিমাণে আটা দিয়ে দিলাম। এখন আবারও সকল উপকরণ ভালোভাবে মিশিয়ে নিই। এই তো এর ঘনত্ব একদম ঠিকঠাক, ঠিক এরকম ঘনত্বের হলেই হবে। এরপর এর ভিতরে দিয়ে দিতে হবে গ্রেট করা লেবুর খোসা। এখানে আমরা প্রথমবার আটা দেওয়ার আগে বেকিং সোডা দিয়েছিলাম, তা ক্যামেরা করতে খেয়াল নেই, আমাদেরকে ক্ষমা করবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ডোয়ের ঘনত্ব কীরকম, ঠিক এরকম ঘনত্ব হলে এটি আপনার পছন্দের মোল্ডে দিয়ে দিবেন। মোল্ডের ভিতর একটি কাগজ এবং তার মধ্যে তেল বিছিয়ে দিবেন। তারপর মোল্ডটিকে বারে ঝাঁকাতে থাকবেন যাতে নিচে কোনো এয়ার বাবলস না থাকে। উপর দিয়ে আপনার পছন্দের বাদাম এবং কিশমিশ দিয়ে সাজিয়ে নেবেন। পর একটি মোটা পাত্রে বালি এবং একটি স্ট্যান্ড নিয়ে নেবেন। প্রথমে জাল অনেক জোরে রেখে পুরো পাত্রটি গরম করে নেবেন। তারপর জাল মিডিয়াম আঁচে দিয়ে কেকটি দিয়ে দিবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। উপর দিয়ে কিছু একটা ভারীও দিয়ে দিতে পারেন। এরপর 25 থেকে 30 মিনিট পর এর ভিতরে একটি কাঠি ঢুকিয়ে দেখে নেবেন কেকটি হয়েছে কিনা। বাহ, আমাদের কেকটি একদম পারফেক্ট হয়েছে। এবার চুলা বন্ধ করে এটা ফ্রিজে রেখে দিব সামান্য ঠান্ডা হওয়া পর্যন্ত। সামান্য ঠান্ডা হওয়ার পর্যন্ত একটি প্লেটে নিয়ে আমরা যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে উল্টো করে দিয়ে দিবেন। আর এটা খুব সুন্দরভাবে খুলে গেছে, কোনো ছুরি ব্যবহার করারও প্রয়োজন হয়নি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে আমাদের কেক, অনেক ফ্লাফি এবং সুস্বাদু হয়েছে। খেতে যা মজা তা ভাষায় প্রকাশ করার মতো না। আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে খুবই আনন্দ পেতাম। আপনারা কিন্তু
এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। রেসিপিটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দিবেন। ধন্যবাদ।